তুমি ভাবছো নি এই গুরুস্থানে তুমি দিনের বেলাও যাইতে ভবা, কিন্তু আজকে যদি মরে যাও এই বন্ধুটা কইব না আমার বন্ধু কোনদিন এই গুরুস্থানে আসে না, আজকে মাগরিবের পরে কেমনে থাকবা এই কথা যুবক তোর বন্ধু কইব না। অথচ তোর বন্ধুর লগে আজকে রাত তুমি কাটায় দিলা, এ যুবক এই বন্ধুর পাল্লাই কইরা আমার আল্লাহরে তুমি ভইলা ছিলা। এ বন্ধু আমি 100 বছর পরের কোন গল্প বলছি না, এই মুহূর্তে আজরাইল আসলে আমার তোমার সঙ্গে যা হবে এই কথাগুলি শুধু স্মরণ করাচ্ছে। যুবক ভাইরা, আমি তুমি কবরের শোয়া মাগরিবের আগে সবাই কইব, মাগরিবের পরে মাটি নয়, মাগরিবের আগে তোমার রেখে আসবে। এ বন্ধু, অথচ তুমি যদি জীবিত থাকতে দিনের বেলাও গুরুস্থানে যাইতা, তোমার বন্ধু তোমার যাইতে দিত না, তোমার ভাই তোমার যাইতে দিত না, অথচ আজকে তার ইচ্ছা কইরা তোমার আপন মানুষগুলি ওই জায়গায় রেখা এ সবাই চলে আসি। বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই, দোকানদারের আড্ডার মানুষ নাই, আমি তুমি বড় অনলি একা, আর কেউ নাই, অন্ধকার। আল্লাহ একজন ফেরেশতা বানায় দিবে। আমার আপনার কাছে প্রশ্ন 3টা, যদি তওবা কইরা যাইতে পারি এ যুবক, প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে যদি তওবাকারী হয়ে যাইতে পারে অটোমেটিক জবাব দিব রব আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চেষ্টনে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না, একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না, একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ। আজকের মাহফিলের উসিলাই আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আর জবান করে বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবনে শয়তানকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনে না, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি ঈমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দেবা। আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দা বান্দি গুনার ভরটা বুঝতে পইরা আমি আল্লাহ দরবারে তওবা করে আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহটা
গুনাহটা মাফ করে দেবা। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চেয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার জীবনের স্বর্ণগ্ন ধীকা মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি তার পরা জিন্দেগীর গুনার ভরটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালেস দিনে খাঁটি দিনে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। জবানটা খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জবান খুলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিল্লা তাকনা তুমি রহমাতুল্লাহ। গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন, জীবনে যত অন্যায় তোমার হোক না কেন, লা তাকুনা তুমি রহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নড়বা না, আমি আল্লাহর রহমত থেকে সরবা না। এ রাজশাহী ডিস্ট্রিক্টের বাবার ভাইরা, আমার আল্লাহ বরের গোলাম জীবনে যত গুনাহ হোক আমি আল্লাহর রহমত থেকে যাবি না, সরবি না। এর মানে হইল আমি আল্লাহ তোমারে মাফ করব না, এই রকম ধারণা করে আমি আল্লাহ থেকে কখনো দূরে যাব না। এ বাবারা ভাইরা, পর্দার আড়ালের মারা, আমার আল্লাহ কেন এই কথা বললেন? এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন, এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলে চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ কই না না না, আমি আল্লাহ থেকে তুই দূরে যাবি না, কারণ আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। এ বন্ধু, আমার আল্লাহ কেন মাফ করে দিবে? কারণ চাইতে দয়া বই আর কেউ নাই। এই বাবা ভাই বন্ধু, একটু জবানটা খুলে বলেন তো, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? অনেকে জবান খুলে আওয়াজ দেয় না। এ বন্ধু, জবানটা খুলে পড়েন না, তিনি কে? গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? সব ক্ষমতার মালিক কে? আর জোরে তিনি কে? সব চাইতে দয়াময় কে? আর জবান করে চিল্লা বলেন দয়াময় কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আরেকবার বলেন না আল্লাহু আকবার হৃদয়ের জানালা খুলে দাও না কষ্ট হইতেছে আরে না এই যাই কই ওয়াশরুমে যা আমি যে 300 কিলো দূরে 400 কিলো দূরে এলাম আমার কি ওয়াশরুম নাই আবার চলে না এটা ক্লাস আমি আগেই বলছি এটা কি সব বন্ধ এটা কি জোরে বলেন কি বুঝলে বুঝ পাতা না বুঝলে যারা উঠবো জোরে না 500 এখন আলা বই থাকে যার ফাঁসেতে উঠবো তারও দিতে হইব কিন্তু এখন কেমনে বহাইবেন আবার লঙ্গির ধরে টান দেন নাতি ধরে বহাই এ কুমিল্লা এক জায়গায় এটা কইছি যে উঠতে যাইব তার কোনো কথা নেই যার ফাঁসেতে যাইব তাদের জরিমানা 500 এখন আর ছেলে ফেলে তো ডিজিটাল কামের সে আকাম বেশি কামের সে কি বেশি পড়ার খবর নাই বন্ধু কি একই বেশি পড়ে কোন বন্ধু বিমান চালায় কোন বন্ধু রিক্সা চালায় বন্ধু বন্ধু কই যাবো ভবিষ্যতে মাশাআল্লাহ এই বন্ধু একদিন বন্দুক হয়ে যাবে এজন্য সব 10 বছর মেহনত করো রাজশাহী চাকরির লেগে ঘুরতে হইব না চাকরি তোমার পিছে ঘুরবো মানুষের দুয়ারে ঘুরতে হবে না মানুষ আপনার পিছনে ঘুরবে সার্টিফিকেটের প্রয়োজন নাই যোগ্যতা অর্জন করেন যেমন আমারে আপনারা আনছেন যেমনই হোক ন্যূনতম থাকলেও তো আমার দাওয়াত দিছে কারণ আমি এই জিনিসটা অর্জন করছি এজন্য এটা একদম সহজ আমি আগেই বলছি বুঝলে সহজ এই যে ক্যাডেট কলেজ এখানে শিক্ষার কেন্দ্রবিন্দু এইখান থেকে পড়ে কেউ হবে বড় ডাক্তার বড় প্রফেসর বড় ইঞ্জিনিয়ার কেউ বিমান চালাবে আবার এই জায়গার ছাত্রই কেউ সামনে বইসা তাস্টল দিব কেন সে বন্ধু লয়া ঘুরছে ফাঁকি দিছে বিয়া খেতে গেছে এই খেতে গেছে সেই খেতে গেছে মোবাইল চালাইছে সব বাদ দেন 10 বছর রাজশাহী না গোটা বাংলাদেশ আপনার পিছনে দৌড়াবে যে এর দরকার টাকা কত টাকার কোনো হিসাব না আপনার যা চাওয়া সব খালি শুধু যোগ্যতা অর্জন কর সব বাদ দেও যারা যেটা কইতে চাইছিলাম আমি তো ছেলে পেলে নাই সব মোটরসাইকেল কামের চা কাম বেশি যখন কইছি যার ফাঁসাতে যাইব জরিমানা হন তো আমি যখন টান দিছি এরকম এর ভিতর দিয়ে একজন কি হাজত ধরছে ওটা পিছনের দুই সাইডে দুইজনে দুইটা লুঙ্গির টান দিছে একদম কুল্লু খালাস এরকম বিটলা আছে আফসোস লাগে ওই দিন একটা ভিডিও আপনারা দেখছেন কিনা এক মেয়ে ভ্যান গাড়িতে চলে যাইতেছে দেখছেন নাকি ওইটা এটা কোন জায়গায় বাংলাদেশে নি ও ছেলে সাইজা রইছে কি কইবেন এখন সিনাও যায় না ও আচ্ছা আমরা তো এত গবেষণা করতারি না
আর কেমনে চিনবেন? ছেলেও চিনুন যায় না কোনটা মেয়ে। রাজশাহী শহরে গেলে দেখবেন ফ্যান ফিন্দা করতেছে মাইয়া চুল নাই, আবার ছেলে দেখবেন মাইয়ার বাদ ধরছে কানে দুল লাগায় মনে হয় হিজলা। কিসে বইবেন যে কমিশনের স্বপ্ন, ওটার খবর নাই। সেনার বোন, মুসলমানের সন্তান, কোথায় তো কথা বলে, মুসলমানের সন্তান, ফ্যান পড়ছে শিরা, সামনেও শিরা পিছেও শিরা, কোন দিকে কারবারটা? আমি তো রুসির মধ্যে কুত্তায় প্রস্তাব করছে না এমন করে। আজ থেকে 20 বছর আগে 10 বছর আগে তাকান না, আমি আপনি নিজে তাকান, নিজের বিবেকটা দিয়ে ভাবেন। আপনি যদি বাজারে আপনার ফুলার জন্য সিরা প্যান্ট বাড়ির থেকে কিনে আনছেন বাজার থেকে, একটু সিরা দোকানদার নাক বরাবর মিলে মারছে, কি ফ্যান দিছস তুই সিরা? আর সিরা যত বেশি দাম তত বেশি। মুসলমানের সন্তান নোক রাখছে আলাম মালাম, মনে হয় বাথরুমে কামলা দেয়। মুসলমানের সন্তান চুল কাটছে, সামনে নাই পিছে নাই, একটা কালারের কি কালার করছে মনে হয় বান্দরে খামসাইতেছে মাথায়। মুসলমানের সন্তান গেঞ্জি পড়ছে কুত্তার ছবি, শার্ট একটা পড়ছে বোতাম নাই, এই রাস্তা দিয়ে যখন হাঁটে মনে হয় যখন তার বাবা এলাকার বিহত হচ্ছে, ঘরে চাউল নাই, ঘরে চাউল নাই, তার বাপ সব থাকলে মনে হয় এলাকার নেতা। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার আচরণ। তুমি ইহুদি খ্রিস্টানের মতো সুরক্ষিত ধরো, তাদের সঙ্গে তোমার আচরণ। এজন্য খুব সাবধান। যুবক ভাইদের পায়ে হাত রেখে বলছি, স্কুলে পড়েন, কলেজে পড়েন, দোকানদারি করেন, এটা তো নিষেধ নাই, কিন্তু আপনার ন্যূনতম জ্ঞান বুদ্ধিও যদি থাকে তাহলে আপনাকে এটা বিবেচনা করতে হবে যে আমি একজন মুসলমান, আমার আদর্শটা কি। আল্লাহ বুঝবার তৌফিক দান করে, বলেন আমিন। আমি যতটুক সঙ্গীত, এই সঙ্গীতটা তো মোটামুটি সবাই পারেন, আমি যতটুক প্রথম কলিটা উচ্চ আওয়াজে জবান করে বলা যাবে না ইনশাআল্লাহ? বলা যাবে না ইনশাআল্লাহ? সবাই হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, মাশাআল্লাহ, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও। বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, কথা বলেন ঠিক না? বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা। আল্লাহ যারা না কইব তুমি বিচার কইরো, হৃদয়ের জানালা প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর, কথা বলেন ঠিক না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন দয়াময়
যারা আল্লাহ বলতে কষ্ট হয় বুঝবেন ভিতরে মুনাফিকি আছে, নাইলে গুনাহ বেশি আছে। যারা বলেন দয়াময় কে, আরেকবার বলেন দয়াময় কে, বলেন তো সব ক্ষমতার মালিক কে, সব ক্ষমতার মালিক কে, আরো জোরে বলেন সব ক্ষমতার মালিক কে। আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই। এলাকায় কেউ ভুল করলে যদি এমপি সাহেব মাফ করে দেয়, কমিশনারে কি করবো? কথা কয় না, খালি বয়ে থাকবো কি করবো? কমিশনারের কমিশনার, চেয়ারম্যানের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মন্ত্রী, বাদশার বাদশাহ, তিনি কি? আল্লাহ। জোরে বলেন না তিনি কে? গোলাম তো আপনি আল্লাহ, গুনাহ করছেন তার, ভুল করছেন তার, অন্যায় করছেন তার কাছে, কথা মানেন নাই তার কাছে যদি আপনি মাফ চান, তার ক্ষমতাও আছে, দয়াও আছে, ক্ষমতাও আছে, দয়াও আছে। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর দয়া কেমন আল্লাহ বলে, ইয়া আল্লাহর দয়া কেমন? এলাকায় চুরি করলে সবাই তারে কি কয়? জোরে কবেন, রাজশাহী চুর নাই? চুর নাই, চুরি করে তারা, নেশা করে যারা, জোরে কয় না, চুরি করে তারা, নেশা করে। কারণ নেশাখোর যদি চুরি না করতো তাহলে মসজিদের মাইক চুরি করতো না। কারণ ফিনি কুটে ফেললে মাথা ঠিক থাকে না, কের মসজিদ টর্জিদ আগে খাওয়া লাগবে। আজকে মাহফিল চলতেছে, যারা খায় তারা কিন্তু গুরুস্থানে বয়ে খাইতেছে। এই কেউ আসুস নাকি? কথা কি ঠিক? মার গলার চেইন নিয়ে বেচে খেলেছে, চেইনের দাম হলো ৬০,০০০, বেচছে মাত্র ২,০০০। মাথা ঠিক না, এটা না খেলে বাঁচত না। বাফের ডয়ারের চিকিৎসার টাকা নিয়ে খেলেছে, কথা কি ঠিক? তবে যুবক শোনো, নেশা করো যদি, এই সমাজে কুত্তার দাম আছে, তোমার দাম নাই। ঠিক কেমন এটা বুঝাইলে বুঝবে। বাজারে ঘাটে যারা ব্যবসায়ী আছেন, কেউ এখানে যে বাজারে ব্যবসা করি, হাতুড়ান ব্যবসায়ী থাকলে হাতুড়ান, মাশাআল্লাহ। দেখবেন দোকানের সামনে কিছু কুকুর ঘুরে, বাজারে চোখের সামনে সামনে ঘুরে, আপনার দেখলে পিছিয়ে শুনবো বিস্কিট কলা রুটি যাই দেন, দিলে হ্যাঁ ঠান্ডা। আছে না এরকম কিছু কুকুর? যারা এলাকায় থাকেন, ঘর বাড়িতে সামনে দেখবেন কুকুর বাড়ির সামনে বসে আছে, খাওয়ানোর টাইম হইলে বান্দা হাজির। আছে না এরকম কিছু কুকুর? এরকম কোন কুকুর যদি মারা যায়, দেখবেন আপনার দিনের ভিতরে একটা কেমন জানি কষ্ট লাগবে, কুকুরটা কেমনে মরে গেল। অথচ আপনি তার পিছনে ১০-২০ টাকা প্রতিদিন খরচ হয়েছে, এরপরেও তার প্রতি একটা মায়া, কষ্ট, কুকুরটা কেমনে মরে গেল। রাস্তায় মরলে সবাই কোন কুলাঙ্গারটা গাড়ি তুলে দিত, এখানে ফসবো বলবো, এই কুকুরটা আমগর বাজারের কুকুর, ল ধরে বাড়ির নিচে গেড়ে দিই। আছে না এরকম? কিন্তু দেখবেন এলাকার কোন নেশাখোর যদি মারা যায়, তাহলে আপনারা খেয়াল করে দেখবেন ২ জন ৪ জন ১০ জন ২০ জন চাষলে বসে মাইকিং হচ্ছে, অমুকের ছেলে অমুক মারা গেছে। একজন আরেকজনের জিগায় কেডা মরে গেছে রে, অমুকের ছেলে। কোনটা? কই যে নেশা করতেছে, কয়টা মরে ভালো হয়েছে, কয়টা মরছে, বাপটারে শেষ করে রয়েছে, সমাজটা নষ্ট করে রয়েছে। আল্লাহ সমাজরে বাঁচাইছে, এটা ঠিক না। ৩০০০ বার ঠিক। মাইকের আওয়াজ যত দূর যা, তারা নেশাগ্রস্ত, নেশা করো। কথাটা খুব খেয়াল করে শোনো। কয় মাটি দিতে যাবেন না, কারে বাড়ি দিব? এই কুত্তারে। তোমার কুত্তার সম পরিমাণ তোমার দাম নাই। নেশা করবা, প্রথমে তোমার জন্মদাতা মাটারে হারাইবা, বাপটারে হারাইবা, সমাজ হারাইবা, বন্ধু হারাইবা। বন্ধু কি হবে? বন্ধু তো আছেই, এটা তো আসলে বন্ধু না, এটা হলো বন্ধু, এটা হলো বন্ধু। এই বন্ধুই তোমার ধ্বংস করছে। এজন্যই তো কথাই লম্বা হয়ে যায় কথা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কার। এই ছেলেটা তো নামাজ টামাজ পড়তো না, এটা কেমনে ভালো হইল রে?
ওই যে ইমাম সাহেবের লোক চলে মাদ্রাসা একটু আয় যায়, হুজুর গুলোর লোকে থেকে হুজুর হয়ে গেছে। আরে এইটা এমন লোকে এই ছেলেরা তো মাঝে মাঝে মসজিদে তো সালাম কালাম দিতে বেদ হয়ে গেছে। কে তুই জানোস না আমি যে অমুক ফারার অমুকের নিশা করার লোকে চলে। আপনারা নিজেরা এই জন্য আল্লাহ নিজেই বলছে আপনি কার সঙ্গে চলবেন। আল্লাহ বলে আল্লাহকে পেতে চাইলে কাজ করতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এক নাম্বার কার ভয়? আল্লাহর ভয় থাকলে নেশা হইব না, আল্লাহর ভয় থাকলে চুরি হইব না, আল্লাহর ভয় থাকলে ডাকাতি হইব না, আল্লাহর ভয় থাকলে অন্যের মাল আত্মসাৎ হইব না, আল্লাহর ভয় থাকলে নামাজ ছুটব না। এই তোমরা কোরআন শরীফ হাতে নিয়ে রাখো, এখানে কষ্ট করে বসে বসে রাখো রাখো সুন্দর করে রাখবো। মাশাআল্লাহ। সব সময় কার ভয় রাখবো? জোরে বলেন কার ভয়? আর জোরে কয় না কার ভয়? আল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? এই দুনিয়াতে আল্লাহর বিধান মারে যারা। সহজ বাংলায়, এত ব্যাখ্যা নাই। সত্যবাদী তারা এই দুনিয়াতে আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান মানে সত্যবাদী হব, সত্যবাদীদের সঙ্গে থাকবো, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। সত্য কথা বললে যদি জীবনও যায়, আন্তাজে কই যায়, কোন মিছিল মিটিং গেলে দেখবেন পুলিশে যদি একটা ফোড়ায় দেখবেন খালি স্যান্ডেল পরে রয়েছে, মানুষ নাই। আল্লাহ। সত্য কথা বলবেন, সত্যের পথে থাকবেন, মরলে শহীদ বাঁচলে গাছে। আমাদের বাংলাদেশের একজন শহীদ ওসমান আল হাদি ভাই সত্য কথা বলার কারণে এই শহীদ ওসমান আল হাদি ভাই আজকে দুনিয়াতে নেই। আফসোস লাগে, আমাদের বাংলাদেশটা আসলে এমন হয়ে গেছে। আফসোস লাগে। কে কোন দল করেন আমি জানি না, কোন দলের বক্তব্য আমি কোনোদিন দেই না, দেও না, রাজনীতিও করি না, কিন্তু সহজ বোঝানোর জন্য বলছি। এ বাংলাদেশটা পর্যায়ে এমন গেছে, কেউ যদি সত্য কথা বলে, কেউ যদি সত্য প্রতিষ্ঠার কথা বলে, কেউ যদি ন্যায় ইনসাফের কথা বলে, কেউ যদি অসহায় মানুষের দাবি আদায়ের কথা বলে, তাইলে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুরও করা হয়েছে, জিয়াউর রহমানরাও তাই করা হয়েছে। এটা বাংলাদেশের চরিত্র হয়ে গেছে। আজকে শহীদ ওসমান আল হাদি ভাই সত্য কথা বলেছিল, হক কথা বলেছিল, ইনসাফের কথা বলেছিল, ন্যায়ের কথা বলেছিল, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত করার কথা বলেছিল। মুহতারাম হাজিরিন, দুষ্কৃতিকারীরা, ভারতের দালালরা শহীদা ওসমান হাদি ভাইকে বাংলাদেশের জমিনে থাকতে দেয় নাই, তাকে শহীদ করেছে। তবে মনে রাখবেন, শহীদ করলে কি হবে? এমন নেতা, এমন তার তামান্না ছিল, আমি যেন নেতা হতে পারি, রাজপথে যেন আমার বুকে গুলিবিদ্ধ হয়, আমি যেন শহীদি মর্যাদা পাই। আল্লাহ তাকে কবুল করেছেন, শহীদি মর্যাদা দিবেন। মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হেফাজত করেন, খেলাফত করেন, চরমনাই করেন, জমিয়ত করেন, দল মত নির্বিশেষে একটি কথা আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই শহীদ ওসমান হাদি ভাই, ওসমান আল হাদি ভাই সত্য কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, সত্যের পক্ষে আগায় যাওয়ার কারণে তার কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে। বাংলাদেশের মুসলমান শুনে রাখেন, এখন পর্যন্ত আমরা যদি সচেতন না হই, এই শহীদ আল ওসমান হাদি ভাইকে যেইভাবে গুলি করে প্রকাশ্যে
করা হয়েছে। এই উসমান আল হাদি ভাইয়ের বিচার যদি বাংলার জমিনে না হয়, যারা তাকে হত্যা করেছে এই বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে সর্বোচ্চ শাস্তি যদি তাদেরকে দেওয়া না হয়, মনে রাখবে অদূর ভবিষ্যতে আগামীর বাংলাদেশে যারাই সত্য কথা বলবে, যারাই হক কথা বলবে, ইনসাফের কথা বলবে, এটা বিএনপি হোক, এটা জামাত হোক, এটা জাতীয় পার্টি হোক, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। এজন্য আজকের ময়দান থেকে বলছি, দল মত নির্বিশেষে যদি কখনো বাংলাদেশের আপামর জনতা এখনো পর্যন্ত আন্দোলন চলছে, সামনে চলবে, যদি আরো ডাক আসে উসমান আল হাদি ভাইয়ের বিচারের জন্য রাজপথে থাকতে হবে, জীবন দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঠে আল্লাহর দেখা। দল মত নির্বিশেষে অন্যায়ের বিচার যদি না হয়, এলাকায় চুরি করছে কেউ যদি সুরের বিচার না করে, চুরি দিন দিন কমবো না বাড়বো? এই সুরে বলেন কমবো না বাড়বো? এলাকায় একটা হত্যা, এই যে বাংলাদেশে এত হত্যা হচ্ছে কেন? আগে তো হত্যা করার সাহস পেয়েছে, এখন মনে হয় যেন পাখি মারতেছে। এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, স্বাভাবিক বিষয় হয়ে গেছে। আপনি যেই দলই করেন না কেন, কেন ভাই মারতে হবে কেন? একটা জীবন, এটা দ্বিতীয়বার আসে না। আপনি যে তারা মারলেন, আর কোনদিন কি আপনার ভাই ফেরত আসবে? আপনি যারা মারলেন তার মার কলিজাটা একটু হাতি দিয়ে দেখেন, তার মার কলিজাটা এখন ফাইটা চৌচির হয়ে গেছে। যদি বাংলাদেশে সত্য কথা বলার কারণে যদি কেউ মৃত্যুবরণ করতে হয় আর এটার যদি বিচার না হয়, মনে রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ বড় অন্ধকার, বড় অন্ধকার হয়ে যাবে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। দল মত নির্বিশেষে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। আপনি যেই দলের করেন না কেন, করতে পারেন, এটা আপনার মনের ইখতিয়ার। তাই বলে আরেকজনের গায়ে হাত দিতে হবে, এটা কোন ধরনের রাজনীতি? এটা তো রাজনীতি না। এটা রাজনীতির নামে আপনি করতেছেন আপনার পেট পোষা, পরিবার পোষা রাজনীতি। নবী করেছেন, ওমর ইবনুল খাত্তাব করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর ছিলেন, কিন্তু তারা তো আমাদের মতো আমার কামড়াকামড়ি করে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। সহিনিয়তে রাজনীতি করেন, এটা আপনার জন্য ইবাদত। সহিনিয়তে রিকশা চালাবেন, এটা আপনার জন্য ইবাদত। সহিনিয়তে ইমানদার হয়ে দোকানদারি করবেন, এটা আপনার জন্য ইবাদত। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ বলেন প্রথম নাম্বার আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা আলেমদের সাথে সম্পর্ক হলে নিজের ছোট মনে হয়, কিন্তু নেতার সাথে সম্পর্ক হলে গর্ব করে বলি। মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে নিজের ছোট মনে হয়, কিন্তু মনে রাখবেন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন। আপনি মরে গেলেও আপনার জন্য সফল, আপনার চোখ বন্ধ হয়ে যাবে, কিন্তু এই ভালো মানুষটা আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে। কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? যেই চাষটলে বসে আমি দেখি এলাকায় কোনো জানাজায় যাওয়ার সময় দেখি দোকানপাট খোলা, কেউ যাইবেন না জানাজায়? কেমনে যাবো, দোকানে লোক নাই। অথচ যেই লোকটা মারা গেছে দিনের 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টায় চাষটলে বই আড্ডা দিচ্ছে। অনেক সময় দোকানদার তারা বয়াছে অন্য কাজে গেছে, কিন্তু আজকে আপনি চলে গেছেন, জানাজায় যাওয়ার মতো তার সময় নাই। এই তো আপনার দুনিয়ার মানুষ আপন, এই তো আপনার বন্ধু। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজের লোকে বন্ধু বানান, নামাজ পড়ার পরে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার এই আপন মানুষটা চলে গেছে। তাহাজ্জুদ করে আপনার জন্য কাঁদবে, আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইখলাস তেলাওয়াত করবে। এজন্য যুবক ভাইরা, এমন বন্ধু বানাও যে বন্ধু মরে গেলে তোমার জন্য তাহাজ্জুদ পড়বে। এমন বন্ধু বানাও না যে মরে গেলে তুমি শেষ, আর কোনো খোঁজ খবর নাই। মুরব্বী বাবারা, এমন বন্ধু বানান যে বন্ধু আপনারে ফজরের টাইমে আপনারা ডাইকে মসজিদে নিয়ে যায়। বন্ধু তো বানায়, লয়ে যায় শাস্ত্রে টিভি দেখবার লাগে, দোস্ত। এমন বন্ধু বানান যেই বন্ধু আপনার মসজিদে নিতে চায়, যে বন্ধু আপনার মাদ্রাসায় নিতে চায়, যে বন্ধু আপনার জান্নাতের কথা বলে, যে বন্ধু আপনার কোরআনের কথা বলে, যে বন্ধু আপনার আল্লাহর কথা শোনায়, যে বন্ধু আপনার গুনাহ থেকে বাঁচাইতে চায়, এটা হলো বন্ধু। আর যে বন্ধু আপনার গুনার দিকে ঠেলে, এটা বন্ধু না, এটা বন্ধু, এটা বন্ধু।
এটা আপনার জীবন শেষ করে দিবে, বুঝবেন যখন চক্ষু দুইটা বন্ধ হবে। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, এজন্য আমরা সৎসঙ্গ অর্জন করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সত্যের পক্ষে যদি না থাকে বড় কঠিন, বড় ভয়াবহ হবে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম উনি একদিন ওনার জনপদ দিয়ে হাঁটতেছে হঠাৎ করে এমন একটা জায়গায় দাঁড়ায় গেলেন যেই জায়গায় জনপদ একদম ধ্বংস হয়ে গেছে, মানুষ দেখা যায় না, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম কান্নার আওয়াজ শুনে ডাক দিয়ে কইতেছে, হায় আল্লাহ, এই জায়গায় এত কান্না, এই এলাকার কোনো মানুষও দেখা যায় না। আসমান থেকে আওয়াজ আসলো, ঈসা, আমি এলাকার জনপদের উম্মতদেরকে ধ্বংস করে দিছি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ধ্বংসস্তূপ জনপদের পাহাড়ের উপরে দাঁড়ায়া, ঈসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তাআলার নাম বলে যদি কোনো মৃতকেও ডাক দিত আল্লাহ তারা জীবিত করে দিত, এই ক্ষমতা তারা দিছিল। না সুবহানাল্লাহ, তারা কইব কইরা বাড়ি যে কইব যারা গুনবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত জানেন না তো? নির্বাচন হইতাছে, 500 টাকা ভাইয়া কি তাকবীর, কের 500 টাকা সিঙ্গারা খায়, এই তো লুঙ্গি নাই লোকে। অথচ একবার সুবহানাল্লাহ পড়লে রাজশাহীর মুসলমান, জান্নাত কারোর জন্য সাজানো গোছানো না। দুনিয়াতে যার যেমন টাকা আছে তার তেমন শান্তি আছে। শান্তি বলতে বাহ্যিক শান্তি আমরা দেখি, যারা বাড়ি আছে, ঘর আছে, সুন্দরী বউ আছে, বাহ্যিক দেখতে, কিন্তু বাড়ি থাকলে কিন্তু শান্তি। আপনি যাইবেন, যাই দেখবেন রাজশাহী সদরে 5 তলা বাড়ির উপরে বাড়ির মালিক বিড়ি খায় আর ঠান্ডার ভিতরে ঘুমাই ধরে না, কিন্তু দারোয়ানে মশা কামড়ায়, বিড়ি উঠানে রিক্সাওয়ালা নিচে কিচ্ছা ঘুমাইতেছে, কোনো চিন্তাই নেই। তাহলে শান্তি হইলো এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আমরা টেহা দিয়া পাইতেন না। দেখবেন আরেক বেটার বউ সুন্দর, আপনি দেখলে মনে হবে চোখ নষ্ট, মাথা নষ্ট, এটা কি ভাই? অথচ বেটার নাক এক জায়গায়, কান আরেক জায়গায়, চেহারার কোনো সুরত নাই, কিন্তু বউ একটা মাকির মতো। কিন্তু ঘরে যায় দেখবেন বউর জুতা হয়ে মুচ্ছা দেয়, তার সুখ নাই। ওই পুরুষ সুখী যেই পুরুষের ঘরের বিবি তার কথা মতো চলে, ওই পুরুষটা সুখী। কষ্ট হইতেছে আপনাদের? মহিলার অবশ্য আছে না, দেখতেও আছে। আচ্ছা, তাহলে মা বোনদেরকে একটা ওয়াজ করে যায় মাঝখান দিয়ে, এটা বুঝার নিয়তে। আমি আগেই বলছি, ছাত্র হয়ে শুনলে বোঝ ঢুকবে। আমাদের সমাজে যে পরকীয়া হয়, এটার মূল কারণ আমি অ্যানালাইসিস করে গবেষণা করে যতটুকু পাইলাম, এটার কারণ হইল নারী। কেমনে? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, এই যে আমার ভাই, তার চেহারা তার জায়গা থেকে আল্লাহ তারা সুন্দর করে বানাইছে। এই হুজুরে আল্লাহ তারা সুন্দর করে বানাইছে। যে যে জায়গায় আছেন, যার যার চেহারা আল্লাহ যারে পছন্দ হয়েছে ওইভাবেই সুন্দর করে বানাইছে। প্রত্যেকটা নারীকে কালো হোক, দলা হোক, খাটো হোক, উঁচা হোক, তার জায়গা থেকে সে সুন্দরী, তার জায়গা থেকে, এবং তার সাথে যারা জোড়া মিলাইছে সেও সুন্দর। নাহলে আল্লাহ মিলাই দিত না, নাহলে তো 25 বছর 50 বছর সংসার টিকতো না। কথা কয় না? এখন পুরুষ পরকীয়া করে কেন? আমাদের সমাজের মা বোনদের একটা বড় বাজে অভ্যাস আছে। এটা হচ্ছে, আমরা পুরুষ মানুষ, খেয়াল করেন, আমাদের নারীরা যখন বাহিরে যায় দেখবেন সেন্টের গ্রানে 250 কিলো পর্যন্ত গ্রাম পাওয়া যায়। লিপস্টিকের কালারে সূর্যের আলোতে মনে হয় জিগজিগ করতেছে, পরিণামছে জামা পড়ছে জিগজিগ, কথাগুলি বুঝেন? চুলের ঘ্রাণ, শরীরের গন্ধ, মানে তার হাঁটা চলা মনে হয় যেন এই এলাকার সবচেয়ে সুন্দর হেঁটে যাচ্ছে। আমি রাস্তায় হাঁটি, আপনি দোকানদার, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আমরা সবাই বাহিরে ঘোরাফেরা করি। আমাদেরকে আল্লাহ চোখ দিছে, আমাদের দিলের তামান্না দিছে, চাহিদা দিছে, যৌবন দিছে। যখন সুন্দর নারীর দিকে নজর যায়, তখন ঘরের বিবির কথা মনে হয় আমার বউটা এমন দেখা যায় নাকি? এই নারীটা কত সুন্দর, এটা হলো বাস্তবতা।
এই পুরুষ যখন ঘরের ভিতরে ঢুকে, এত সুন্দর প্রতিদিন প্রতিনিয়ত ব্যবসায়ী সুন্দরী নারী দেখে, রিক্সাওয়ালা আপনি প্রতিদিন সুন্দরী নারী দেখেন, আমি মাওলানা প্রতিদিন বাইরে সুন্দরী নারী আমার নজরে পড়ে। এখন তো নারীদের অভাব নাই, মোবাইলে ফেসবুকে ক্রিমে সব জায়গাতে নারীর ছবি, সুন্দরীর অভাব নাই। কিন্তু যখন ঘরের ভিতরে যায় দেখে আধা ঘন্টা ডাকে, বউটা দরজা খুলতে চায় না, যাও খুলছে, মনটা কেমন যেন বেজার হয়ে মাথা নিচা করে যায়, ধাপ করে তার বিছানায় শুয়ে গেছে। অথচ আপনি সারাটা দিন দোকানদারি করছেন শুধুমাত্র বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য। যখন আপনি ঘরে ঢুকে দেখলেন আপনার বিবিটা আপনার বার্তাই দিল না, আপনার পরিশ্রমকে, আপনার ভালোবাসাকে, আপনার এই আকুতি মিনতিকে সে কোনো বার্তাই দিল না, তখন তার ভিতরে মনে হয় আমি কি করব, আমার তো সুখ নাই। তখন নজর যায় ওই যে বাইরে দেখছি কত সুন্দরী বিবি। কথা বুঝছেন? এরপরে দেখবেন এই শীতের দিন ঘরে যাবে, বিছানাটা, কম্বলটা, বিছানা ঝাড়ু দেওয়া নাই, বাইরে বের হওয়ার সময় সুন্দর লিপস্টিক লাগা, কিন্তু ঘরের ভিতরে বিছানা ঝাড়ু দেওয়া নাই, নিজের কাপড়ের কোনো স্রোত নাই, ছিঁড়া কাপড় পরে বসে আছে কিন্তু ঘরটা পরিষ্কার নাই। রাজশাহী সদরের বোন অথবা মা, শোনো, তোমারে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে। তোমার স্বামী কোনোদিন পরকীয়া করবে না, কারণ তোমার স্বামী মানুষ, তার বিবেক আছে। শুধু তোমাকে করতে হবে, তুমি প্রতিটা দিন তোমার স্বামী হাজার হাজার নারী তোমার স্বামীর চোখে পড়ে, তোমার স্বামী প্রতিটা দিন হাজার হাজার নারীর সামনে দিয়ে চলে। যখন সুন্দর নারী দেখে, সুন্দর আচরণ দেখে, তখন তার মনের ভিতরে ঘরের কথা মনে হয়। কিন্তু তোমার স্বামীটা ঘরে ঢুকে দরজা খুলতে দেরি, স্বামীর জন্য ঠান্ডার দিন গরম পানি নেই, গরমের দিন ঠান্ডা পানি নেই, স্বামীটা রিক্সা চালায় আসছে এত ক্লান্ত, এরপরেও কোনোদিন সালাম দিয়ে জিজ্ঞেস করে না আপনার বড় কষ্ট হয়েছে, আজকে বড় পরিশ্রম করছেন, কোনো কথা নেই। আপনি কোনোদিন স্বামীর জন্য লিপস্টিক লাগান নাই, আপনি কোনোদিন স্বামীর জন্য চুলে শ্যাম্পু লাগান নাই, আপনি কোনোদিন স্বামীর জন্য নতুন জামা পরেন নাই, আপনি বিয়ার পরে কয়দিন করছিলেন, এরপরে কোনোদিন ঘরটারে সুন্দর করে সাজায়া স্বামীর জন্য অপেক্ষা করেন না। এবং আপনাকে বলছি আল্লাহর কসম করে আমি বলতে পারি, আপনি প্রতিটা দিন আপনার যায় আছে আপনার স্বামীর জন্য সাজগোজ করে আপনার স্বামীর জন্য অপেক্ষা করেন। প্রতিদিন আপনার স্বামী ঘরে ঢুকবে আর দেখবে বাহিরের চাইতে আমার বিবিটা আমার গুরুত্ব দেয়, বাহিরের সুন্দর চাইতে আমার বিবি তো সুন্দরী, যেমনই আছে আমার বিবি তো আমার জন্য অপেক্ষা করে, যেমনই আছে আমার বিবি আমার কলিজা দিয়ে ভালোবাসে। আল্লাহর কসম করে বলি, এইভাবে আপনি আপনার স্বামীর জন্য অপেক্ষা করেন। এই অপেক্ষা করা শুধু সাজ নয়, এই অপেক্ষা করাটা আপনার জন্য ইবাদত। আপনার স্বামীর জন্য লিপস্টিক লাগানো এটা ইবাদত, আপনার স্বামীর জন্য মেহেন্দি লাগানো এটা ইবাদত, আপনার স্বামীর জন্য ঘর ঝাড়ু দেওয়া এটা ইবাদত, আপনার স্বামীর জন্য গরম পানি করে দেওয়া এটা ইবাদত, আপনার স্বামীর জন্য সাজগোজ করে পারফিউম পরে ঘরে অপেক্ষা করাটা, যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য রেখে বরাদ্দ করতে থাকবে। কিন্তু আফসোসের বিষয় মা বোনরা এটা ঘরের ভিত্তি করে না, যার কারণে স্বামী সুন্দরী নারী দেখে কই আমারটা তো ভালো না, ওইটা ভালো। এই তো প্রক্রিয়া, এটাই তো বাস্তবতা। এই জন্য প্রত্যেকটা মা বোনদের কাছে আজকের মাহফিলে এটাই মেসেজ। আবার আপনাদেরও দোষ আছে, আরেক বেড়ির মাইয়া দেখলে ফুটফুট করে লাভ মেরে ওঠে, কে নিজের বউরে কোন দিন লিপস্টিক কিনা দেন আপনি? বিয়ার সময় একটা দিছে, তাও 3 কালার হয়ে গেছে, 1 কালার থেকে। শাড়ি একটা কিনে দিছিল আর খবর নাই। ঠিকই তো আরেক সুন্দরী মায়া যদি লও ঘুরে আইগা 10,000 টাকা পকেটে বাড়াই পড়বো। আপনার বিবির জন্য ইচ্ছা করে একদিন কর, চলো আজকে তোমার লিয়া রাজশাহীর সবচেয়ে বড় হোটেলে আজকে আমরা দুইজনে খামো আর খামো। কোনদিন কইছেন নিয়ে আকাম করতে না, কি করবো? নিজের ঘরে যেটা আছে, নিজের খাদ্য যেটা আছে, নিজের ঘরের ডাল ভাত, এটা খেয়েই যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আপনার ঘরে আল্লাহ কোনোদিনও শান্তি দিবে না। আপনার বিবি যেমনই আছে, আপনি যদি তার প্রতি কৃতজ্ঞ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, নিয়ামত মনে করেন, আল্লাহ তাআলা আপনার এই বিবিটারই আপনার চোখে সবচেয়ে রাজপরি বানায় দিবেন। আরেকটা কই সুবহানাল্লাহ, জায়গা বেজাগা নাই। যাই হোক, কথাগুলি কি ভাই বুঝছেন? মা বোনদের জন্য মেসেজ, আপনার স্বামী হইল আপনার ইবাদতের একটা কারখানা। কথা কয় না? মসজিদে গেলে আইলে যেমন নেকি হয়, কাবা গরফের চতুর্পাশে ঘুরলে যেমন নেকি হয়, আপনার স্বামীর জন্য যত ভালো কাজ করবেন এটা আপনার জন্য ইবাদত হতেই থাকবে। আপনার সন্তানের লালন পালনের যা করবেন এটা আপনার জন্য ইবাদত। এজন্য মা বোনরা এই কাজ করব না, স্বামীর জন্য প্রতিদিন অপেক্ষা করেন, যদি সুখ না হয় পরে আমার ফোন দিয়ে
আর যারা আছেন বিবাহিত তারাও বিবির জন্য একটু সহানুভূতি হয়ে যাবেন, ধমক দিবেন না, আদর করবেন, মহব্বত করবেন, মাঝে মাঝে প্রয়োজন চাহিদা পূরণ করবেন। আল্লাহ দেখবেন সুখে শান্তিতে সংসার দিয়ে দিবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? না খাও না, না হইলে একটা ঘের ঘেরে মেরে কই তোরে খালি মারি না, যৌতুক টানছি দেখিয়া। হ্যাঁ হাওয়াই বউরে খাওয়াই তো খাওয়াইবেন, মাঝে মাঝে খাওয়াইবেন ভালো করে। ঘরের ভিতরে যদি বালা বেরানি ভাই কেউ হোটেলে খেবে লাগে দেয়া পড়ছে, আপনার বউরে নিজে সাজায় রাখবেন, মাঝে মাঝে তার মনের তার ঘুরতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। আর বোরকা খুললে লয়ে যায় না, আর বোরকাও তো নাই, বোরকা যেটা আছে এটা হলো ফ্রিজ, এটা সুকেস, শুদ্ধ ভাষায় কই ক্যাবিনেট, সব দেখা যায়। কিয়ামত খুব বেশি দূরে না। নিজের বিবিটারে এই যে আরে আমরা আসলে আমরা কি বলবো, মিজানুর রহমান আজহারি বলছিল যে হাত খোলা রাখা যাবে, ঠিক আছে, এটা ব্যক্তি বিশেষ পর্যায়ে আছে, আপনি অনেক কিছুই করতে পারবেন পর্দা মোটামুটি লঙ্ঘন করে অনেক সময় প্রেক্ষাপটে, কিন্তু আপনি সর্বোচ্চ পর্দা কোনটা? সর্বোচ্চ পর্দা হচ্ছে আপনার বিবির এই পোশাকটাও কোনো মানুষ কোনোদিন দেখবে না, এটা হচ্ছে সর্বোচ্চ পর্দা। কারণ পুরুষ নারী এটারে আল্লাহ চুম্বক আর লোহার যেমন আকর্ষণ, পুরুষ আর নারীর তেমন আকর্ষণ দিয়ে আল্লাহ বানাইছে। সর্বোচ্চ পর্দার মান হচ্ছে আপনার বিবির পোশাকটাও বাহিরে দাঁড়া থাকবে না, অন্য কোনো পুরুষ দেখবে না। এই যে মারা গেল উসমান হাদি ভাইয়ের বিবিরে কেউ দেখতে পারে নাই, অথচ হাজার লক্ষ মানুষের ভিতরে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে স্বামীকে দেখতে আসছে, কিন্তু তার ছায়াটা পর্যন্ত কেউ দেখতে পায় না। এটার নামে হইল অরিজিনাল পর্দা। এটা হচ্ছে তার সর্বোচ্চ পর্যায়ে। আপনি গেঞ্জি পরে নামাজ হবে তো, আপনি শার্ট পরে নামাজ হবে, কিন্তু তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে হলো পুরো দেহটা সুন্দর করে রাখা হবে। যাই হোক, আর লম্বা করছি না। মা বোনরা স্বামীর প্রতি সহানুভূতি হব, স্বামী মা বোনদের প্রতি বিবিদের প্রতি সহানুভূতি হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর কাছ থেকে আওয়াজ আসলো, ঈসা এই জনপদের মানুষ আমি আল্লাহ ধ্বংস করে দিছি। ঈসা পয়গম্বর ওই জনপদের পাহাড়ের উঁচু উঠা সবাইরে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও। মৃতরা জীবিত হয়ে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমরা এই জায়গায় এমন লাঞ্ছনা বঞ্চনা আযাবের ভিতরে চিৎকার করে কাঁদতেছো, ধ্বংস হইছো, তোমাদের এই কারণটা কি ধ্বংস হওয়ার? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথা করে শুনবেন। আমার রাজশাহী ডিস্ট্রিক্টের বাবারা ভাইরা পর্দার মারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যদি তুমি সঠিক পথ পেতে চাও, যদি তুমি জান্নাতি হতে চাও, তাইলে তোমার জন্য কাজ হইল দুইটা। এক নাম্বার আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই বন্ধু, সত্যবাদী কারা? দুনিয়াতে নামাজ পড়ে যারা, সত্যবাদী কারা? যারা আল্লাহর বিধান মানে যারা। এ বন্ধু, সহজ কথা, এই দুনিয়াতে আল্লাহর বিধান মানে যারা, এই মানুষগুলি হলো সত্য মানে। আমি আপনি যদি সত্যবাদীদের সঙ্গে হতে পারে, আমার আপনার জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে, আমার আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। এজন্যই তো আমাদের গ্রাম্য ভাষায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই ধ্বংসস্তূপ এলাকার ভিতরে দুনিয়া যখন সবাইকে ডাক দিল, এমন সময় একজন আল্লাহর গোলাম জীবিত হইয়া ডাক দেয়া কই, নবীজি
আমরা আপনার ডাকে হাজির হয়েছে, আমরা আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, শোনো শোনো, তোমরা এইভাবে ধ্বংস হলা, এই জায়গায় তোমরা কেমনে আসলা, তোমাদের ঠিকানাটা কোথায়? ডাক দিয়ে কই, সিজ্জিন, আমাদের ঠিকানা হলো জাহান্নাম। বলে এমন জাহান্নাম যে জায়গায় বিশাল বড় বড় জাহান্নামের আগুনের ডোগরা, এর ভিতরে আমাদের রূহটা ঢুকাইয়া এর ভিতরে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, শোনো, তোমরা এই শাস্তি হওয়ার কারণ নাগে, এইভাবে ধ্বংস হওয়ার কারণ নাগে, এই আগুনের ভিতরে পড়ার কারণ নাগে, বন্ধু কারণ ডাক দিয়ে কই, নবীজি, আমাদের দুনিয়ার প্রতি বড় মায়া ছিল, আমরা দুনিয়ার প্রতি বড় আসক্ত ছিলাম, আমাদের ভিতরে আল্লাহর কথা মনে ছিল না, আমরা নামাজের ভিতরে যাইতাম না, আমরা আল্লাহ বিধানগুলি পালন করতাম না, আমরা আল্লাহর পয়গম্বরের কথা শুনতাম না, এই কারণে আমাদের এই আযাব, আমরা আল্লাহ বিধানগুলিকে পাত্তা দিতাম না, আমরা হালাল হারাম বুঝতাম না, আমরা কোনটা হালাল আর কোনটা হারাম এইটারে আমরা কখনো পার্থক্য করি না। হারাম খাবার থাকলেও আমরা ভোগ করেছি, হারাম থাকলেও হালাল থাকলেও তওবা করি না। এই কারণে আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছে। এবার ডাক দিয়ে বলে, আর কোনো কারণ আছে না? এবার ডাক দিয়ে কই, দ্বিতীয় কারণ হইল, আমাদের সবাই যখন গুনার কাছে লিপ্ত হইল, আমিও তাদের সঙ্গে শরীক ছিলাম। আল্লাহর গোলাম পয়গম্বর ডাক দিয়ে কই, শোনা, এই বড় মস্তিষ্কের ভিতরে এত জাহান্নামীদের ভিতরে সবাই চুপ হয়ে আছে, সবাই তো কথা বলে না, শুধুমাত্র তোমার জবান দিয়ে কথা আছে, এটার কারণটা বলো বলো। আল্লাহর গোলামটা ডাক দিয়ে কই, নবীজি, কারণ সবাই জাহান্নামের ভিতরে আগুনে, আর আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে ঢুকাইনি, বলে এটার কারণটা কি? তোমার শাস্তি কম কেন? এবার ডাক দিয়ে কই, শুনে না, আমি তাদের সঙ্গে থাকতাম, আমি তাদের সঙ্গী ছিলাম, কিন্তু আমি কোন গুনাহ করিনি, তারা মদ পান করতো, আমি তাদেরকে নিষেধ করিনি, আমি তাদের সঙ্গে ছিলাম, কিন্তু আমি কোনোদিন মদ পান করিনি, তারা হারাম ভক্ষণ করত, আমি দেখতাম কিন্তু বলিনি, আমি তাদের সঙ্গে ছিলাম, আর তারা আল্লাহর বিধান মানেনি, আমি কোনোদিন বলি নাই, এই কারণে তারা ভোগ করেছে, তারা গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ঢোকাইছে, আর আমি তো ভোগ করিনি, কিন্তু তাদের সঙ্গে ছিলাম, এই কারণে আমার আল্লাহ আমার জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনের পাশে আমার স্থান করে দিছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাহান্নামী হয় নাই, আগুনে পুড়ে নাই, কিন্তু জাহান্নামের ভিতরে আগুনের পাশে পৌঁছেছে। আপনি ইটের ভাতার ভিত্তে না ঢুকলে কি হবো? ইটের বাটার কাছে বই থাকলেও দেখবেন যে কতক্ষণ পরে গরম লাগতেছে, কথা কয় না? আপনি আগুনের উপরে হাত না ধরলে কি, আগুন ধরায় পাশে বসে থেকে দেখবেন যে শরীর মনে হয় পুড়ে যেতেছে, একটু করে পুড়ে এই যে বই, সময়ের ব্যাপার। জাহান্নামী না হোক, মনে রাখবেন, আপনি এমন মানুষের সাথে চলতে হবে যার সাথে যারা চলবে দুনিয়াতে, তার হাসর আল্লাহ তাদের সঙ্গে পড়ায় দিবে। সব সময় ভালোবাসার সঙ্গে হব, নেককার মানুষের সাথে হবে, এমন বন্ধু বানাবো যেই বন্ধু তাহাজ্জুদ মিস হয় না, এমন বন্ধু বানাবো যেই বন্ধু কোরআন পড়া ছাড়ে না, এমন বন্ধু বানাবো যেই বন্ধু জিকির আজকার বাদ দেয় না, এমন বন্ধু বানাবো যেই বন্ধু মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে। এখন তো মুরব্বীদের কোনো শ্রদ্ধা নাই। সালাম সালাম, হে দোস্ত, হে কই যাও? হ্যাঁ, বসো বসো। ফরসাব কিন্তু হইতো না, একটা সোজা বন্ধ হয়ে যাবো মেশিন। যা বাড়ির তুলে যা, আজকে পরে আবার ঘুরে আইব হানি করার লেগে। যায়েন না, কই যাইবে? হিসাব করেন তো, 25 বছরের হিসাব করেন, 25টা বছর বয়স হয়ে গেছে, হিসাব করেন জীবনের কয় ঘন্টা আপনি মসজিদে কাটাইছে, হিসাব করেন জীবনের কয়টা ঘন্টা আপনি সাজদা দিয়ে কাটাইছেন, হিসাব করেন জীবনের কয়টা ঘন্টা 70 বছরের ভিতরে আপনি আল্লাহ আল্লাহ জিকির করছেন, হিসাব করেন। কিন্তু সবাই তো বসে রয়েছে জান্নাতে যাবো।
এত সোজা না, জান্নাত বড় কঠিন। যদি আল্লাহ মাফ করবে, মনে আছে নি? তওবার সুযোগ মরণ পর্যন্ত। কোন পর্যন্ত? জোরে বলেন, কোন পর্যন্ত? এই আশা নিয়ে দেখবেন সমাজের অনেক মানুষ বসে রয়েছে। জিগাইবেন, কাকা নামাজ পড়েন না? দোয়া কর, আগামী তো হজটা কইরে আল্লাহ বাঁচাইলে। একদম নিজেই মসজিদ করবো একটা, আছেন এরম লোক? দাদা কি ব্যাপার, নামাজ পড়া দরকার না? দোয়া করতে থাক, এবছর আল্লাহ যদি বাঁচায় মাইয়াটারে বিয়া টিয়া দিয়ে একদম ভালো হয়েছে। আছেন এরকম কিছু লোক? দেখবেন হঠাৎ করে নাই, কারণ আল্লাহ জানে, ফেরেশতা জানে, শয়তান কিন্তু বৈশা আছে যে কিয়ামতের আগে সে তওবা করবে। এটা জানেন না আপনারা? অনেকে জানেন না। শয়তানও কিন্তু জানে যে তওবা দরজা খোলা, হেও অপেক্ষায় আছে যে আমি আদমের কবরের পাশে যাই মাফ চাই, কিন্তু আল্লাহ তাকে সেই সুযোগ দিবেন না। এই যে আপনি আমি গুনাহ করি, গুনার লিমিট যখন ক্রস হয়ে যাবে, আপনি আর তওবার মন মানসিকতা থাকবে না। এখনো দেখবেন সমাজে অনেক মুরব্বী আছে, দাড়ি গুড়ি পেকে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, এরপরেও নামাজ পড়ে না। তার মানে ওই মুরব্বীর বুঝে নিতে হবে আমার দিলটা মনে হয় অন্ধকার হয়ে গেছে, আল্লাহ মোহর মাইরা দিছে, তওবার রাস্তা নাই। এজন্য খুব সাবধান। তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত, এটা ঠিক আছে, কিন্তু মরণ কখন এটা তোমার আর কারো জানা নাই। আপনারা রাজশাহী থেকে ঢাকা ঢুকবেন, কিন্তু বাস আজকে সারা দিনের ভিতরে যাবে, কিন্তু কখন যাবে এটার কোনো টাইম টেবিল নাই। তার মানে কি? আপনি এখানে আপনি ক্যাডেট কলেজের এই এলাকায় আপনি বসে থাকবেন না রাজশাহী বাসের জন্য অপেক্ষা করবেন? যেখান থেকে বাস যাবে কাউন্টারে যে অপেক্ষা করবেন নাকি? জোরে কয় না, ঠিক না? ঠিক তদ্রুপ বাস কখন আসবে জানা নাই, কিন্তু ঢাকা যেতে হবে আপনাকে, যাইবেন, যাওয়া দরকার, যেতেই হবে। কিন্তু আপনি কাউন্টারে যেমন অপেক্ষা করবেন সকাল থেকে সন্ধ্যা, ঠিক ঠিক আপনার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজরাইল জানি কখন আসে, প্রস্তুতি নিয়েই থাকতে হবে গুনাহ মাফ করায়া। এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে মূল। তওবার সুযোগ মরণ পর্যন্ত, মরণ কারো জানা নাই, সুতরাং আপনাকে প্রত্যেকটা সেকেন্ডেই তওবার উপরে থাকতে হবে। তওবা করবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু দুইটা হাত তুলে দেখাই দাও, বলেন দেখি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো মনের ভিতরে কার ভয়? আনে জোরে বলেন কার ভয়? কষ্ট হয় আপনাদের? আর 15 মিনিট চলবো। কার সবাই চলবে, সবার ইনশাআল্লাহ চলবে। মনের ভিতরে কার ভয়? আল্লাহ। আর আওয়াজ দিতে হবে, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায়
তারায় বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কোরআনে দীপ্ত সঙ্গীন। কথা বলেন ঠিক কিনা? হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কোরআনে দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। বলেন তো অন্তরে কার ভয়? আর জোরে বলেন কার ভয়? এ বন্ধু, আর লম্বা করছি না রে, অল্প সময়ের ভেতর আমি বান্ডা গোসা নেবা। আমি আপনি যদি জান্নাতি হতে চাই, তওবার রাস্তা যদি খুঁজে পেতে চাই, আমার আপনাকে দুইটা কাজ করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বরে কুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হওয়া লাগবে, নেককার মানুষের সঙ্গে হওয়া লাগবে। বাবার রে, আজকে আজান শোনার পরেও তুমি নামাজ পড়ো না। এ বন্ধু, চাষটল থেকে উঠতে পারো না। এ ব্যবসায়ী ভাই, দোকানের কারণে সময় পাও না। এ চাকরিজীবী ভাই, নামাজের সময় পাও না। এ মা, এ বোন, সংসারের কারণে তুমি নামাজ পড়তে পারো না। টিভি সিরিয়াল দেখার কারণে নামাজ পড়তে পারো না। এ যুবক বন্ধু, রাড্ডাই পয়রা তুমি নামাজ পড়তে পারো না। যুবক ভাইরা, একদিন তো চলে যাব, দুনিয়ার সব পড়ে থাকবে। এই বন্ধুগুলি আপন থাকবে না, এই চাষতলের মানুষগুলি আপন থাকবে না, এই বাজারের আড্ডার বন্ধুগুলি আপন থাকবে না, স্কুল কলেজ ভার্সিটির বন্ধু করে একদিন তোমার আমার কোন হয়ে যাবে রে। ওই দিন শুধু আমি তুমি একা। এ বন্ধু সঙ্গী হবে ঈমান, আমার আপনার সঙ্গী হবে আমল। যেদিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে রে, এ বন্ধু খেয়াল করো, কেউ কারো দিকে কোনো নজর নেই। যারা যেতে চান, এখন কারোর জন্য কোনো বাধা নেই। আমি 10টা মিনিট মৃত্যুর মুরাকাবা করবা, এরপরে আমি মুনাজাত করে বিদায় নিবা। আল্লাহ নবী বলে, মৃত্যুর মুরাকাবা করবে যারা, এই দুনিয়াতে তওবা করতে পারবে তারা, গুনাহ থেকে তওবা করতে পারবে তারা। যুবক ভাইরা, এই মুহূর্তে যদি আজরাইল তোমার হিসাব করে রে, এ বৃদ্ধ বাবা যদি আজরাইলটা আসে রে, এ মা, এ বোন, আজরাইল আসতে দেরে, আমি তুমি লাশ হয়ে যাব। আমার তোমার নাম আব্দুল করিম আর থাকবে না, আব্দুর রহিম আর থাকবে না, আব্দুল্লাহ বেলাও কেউ ডাকবে না। আমি তুমি মৃত লাশ, মরহুম এ বন্ধু চলে যাব। মসজিদের মাইকে এলান হবে, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই প্রচন্ড ঠান্ডা, কারো দিনে মাইলিয়া, রাত্রে বেলা কেউ দেখতে আইব, আবার কেউ কইব না সকালবেলা দেখতে যাব। এ বন্ধু, সকাল হয়ে যাবে, আমার তোমার লাশটা বাড়িতে নিয়া, এ বন্ধু 20 টাকার ঘরে ঢুকাইবে না, লক্ষ টাকার খাটেও শোয়াইবে না। 10 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইলা, এ বন্ধু লক্ষ টাকার খাট কিনলা, এ বন্ধু 1000 টাকার জাজিম কম্বল বানাইলা, এর ভিতরে তোমার কেউ ঢুকাইবে না। এই যে তোমাদের মসজিদের পালকিটা, এইখানে হাজিরা, আমার তোমার লাশটা শোয়া দিবে। এ বন্ধু, কম্বল নেই, বালিশও নাই, জাজিমও নাই, প্রচন্ড ঠান্ডা। বিবি কইব না, আমার স্বামীর তোমরা কম্বল ছাড়া শোয় না, আমার স্বামীর বড় ঠান্ডা লাগবে। সন্তান কইব না, আমার আব্বা জীবনে কোনোদিন বালিশ ছাড়া ঘুমাই না, আমার বাবারে বালিশে শোয়াও। এই কথা কেউ বলবে না। যেদিন চক্ষু দুইটা বন্ধ হবে, ওই দিন দেখবা সবাই যেন কেমন যেন বিদায় দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রে। এ বন্ধু, সকাল হয়ে যাবে,
কেউ যাইব রাজশাহী সদরে, সন্তানটা দৌড়ায় যাইব আমার তোমার লাগা 3 টুকরা কাপড় কেরনের লেগা। এ বন্ধু আবার কেউ দৌড়ায় যাইব ওই যে জঙ্গলে, যেই জায়গায় আমি তুমি দিনের বেলাও যাইতে হইবা ওই জায়গায় ঘর বানাইবার লেগা। এ বন্ধু কেউ যাইব জঙ্গলে বাস করানোর লেগা। আমি তুমি দেখবো শুনবো, কিন্তু আমি তুমি কিছুই বলতে পারবো না। বন্ধু তুমি দেখে যাবা সকালবেলা উঠানে বুড়ি পথের গরম পানি হয়ে গেছে রে। আমি তুমি গতকালকে 10,000 টাকা দিয়ে জ্যাকেট বানাইলাম। এ বন্ধু দামি জুতা পরলাম, এ বন্ধু দামি পোশাক পরলাম, একটা টান দিয়ে সব খুইলা ফেলবে তোমার স্বপ্নের পোশাক গুড়ি খুঁড়িয়া। এ বন্ধু বুড়ি পথের গরম পানি আমার তোমার গোসলটা দিয়া 3 টুকরা কাপড়ে মনাইবে আমার তোমার জানাজা হাজির। এ বন্ধু একটা নজর দেখবা মানুষ ঘুরি দেখবা, আপন মানুষ ঘুরি চেহারার দিকে দেখাইবা আর কইব হারি গতকাল কেউ না মা ফেলেছিল একসাথে তার চলে আড্ডা দিলাম, আজকে কেমনে চইলা গেল, আজকে কেমনে বিদায় হয়ে গেল। সবাই শুধু এই কথা বলবে জানাজা কমপ্লেন আমার তোমার লাশটা কাঁধে নিবে। এ যুবক এ বৃদ্ধ বাবা এই মা দূরের কোন মানুষ ধরবে না, আপন সন্তানটা কইব না রে আমি আমার বাবার লাশটা ধরব, চাচা কইব আমি ধরব, ভাই কইব আমি ধরব। এ বন্ধু আপন মানুষগুলি আমার আপনার লাশটা কাঁধে নিবে। তবে শোনো যদি তওবা কইরা যাইতে পারে, আমি যদি গুনাহ মাফ করাইয়া ওই খাটকিতে হইতে পারে, ওই খাটকিতে শুইতে পারে, আল্লাহর নবী বলে খাটকিতে শুয়া আমি আপনি কইব না রে দেরি করিস না, আমার আল্লাহ তো কবর জান্নাত বানায় দিছে, আমার কবরের জান্নাতের গালিচা বিছিয়ে দিছে, তোরা কেন দেরি করো রে, আমারে জলদি কইরা কবরে নিয়ে চলো, আমারে জলদি করে শুয়ে দাও। তোমরা তো দেখো কবর, তোমরা দেখো না, আমি তো দেখতেছি জান্নাত বানায় দিছে। এ বন্ধু আর যদি গুনাহগার হইয়া আমি তুমি ওই খাটকিতে শুই, ওই দিন আমি তুমি চিৎকার করবা আর কইব সন্তান এত মায়া করলাম তোরে, তোর লেগে এত চিন্তা করলাম, আজকে তুই বুঝলি না। এ ভাই তুই আমারে বুঝলি না, এ ভাতিজা ফুটবলো তোরা আমারে দেখলি না রে, ওই যে তোরা তাকায় দেখ না ওই কবরটা তো আল্লাহ বিচ্ছু দিয়া ভইরা দিছে, ওই কবরটা সাপ দিয়া ভইরা দিছে, ওই কবরে জাহান্নামের আগুন জ্বলে, তোদের কি মায়া না, তোদের দিলেও কি কোনো দয়া নাই রে। এই কথা বইলা গুনাহগার চিৎকার করবে কিন্তু তার আওয়াজ কেউ শুনবে না। আরে তোমার আমার আপন মানুষ গলে ধইরা ধইরা কবর নিয়া এ বন্ধু শোয়া দিবি। এ যুবক এ বৃদ্ধ বাবা এ মা, বৃষ্টির দিনে কবরে পানি, ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা, কারো দিলে কোনো প্রশ্ন নাই, খালি মাটিতে শুয়াইয়া এ বন্ধু মোটা মোটা বাঁশগুলি দিয়া উপরে চাটাই দিয়া দাব দাব কইরা মাটি দিবে, তুমি তাকে দেবা। এ বন্ধু ডানেও মাটি, এ যুবক এ বৃদ্ধ বাবা ইমা বামেও মাটি, ডাইনে পিছনে মাটি। এ বন্ধু উপরে বাসের ছাউনি, আমি তুমি কিন্তু দেখবা, আমি তুমি শুনবো, কিন্তু কোনো কিছু বলার ক্ষমতা আল্লাহ দিবে না। এ বন্ধু কবরে কেউ নাই, একটু ঠান্ডা মাথায় কথা শোনা, তাইলে তুমি অনুভব করতে পারবা। চোখটা বন্ধ করো। এ যুবক যেই জন্তুর সঙ্গে তুমি বৈশা ছড়ে, যুবক যেই বন্ধুর সঙ্গে রাত্রে রাত তুমি কাটায় দিলা, একটা দিন কি তুমি ভাবছো নি এই গুরুস্থানে তুমি দিনের বেলাও যাইতে ভোবা, কিন্তু আজকে যদি মরে যাও এই বন্ধুটা কইব না আমার বন্ধু কোনো দিন এই গুরুস্থানে আসে না, আজকে মাগরিবের পরে কেমনে থাকবো এই কথা যুবক তোর বন্ধু কইব না, অথচ তোর বন্ধুর লগে আজকে রাত তুমি কাটায় দিলা। এ যুবক এই বন্ধুর পাল্লাই কইরা আমার আল্লাহরে তুমি ভইলা ছিলা। এ বন্ধু আমি 100 বছর পরের কোনো গল্প বলছি না, এই মুহূর্তে আজরাইল আসলে আমার তোমার সঙ্গে যা হবে এই কথাগুলি শুধু স্মরণ করাচ্ছে। যুবক ভাইরা আমি তুমি কবরে শুয়া, মাগরিবের আগে সবাই কইব, মাগরিবের পরে মাটি নয়, মাগরিবের আগে তোমার রেখে আসবে। এ বন্ধু অথচ তুমি যদি জীবিত থাকতে দিনের বেলাও গুরুস্থানে যাইতা, তোমার বন্ধু তোমার যাইতে দিত না, তোমার ভাই তোমার যাইতে দিত না, অথচ আজকে তার ইচ্ছা কইরা তোমার আপন মানুষ
গুলি ওই জায়গায় রেখা এই সবাই চলে আসছে। বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই, দোকানদারের আড্ডার মানুষ নাই, আমি তুমি বড় অনলি একা, আর কেউ নাই, অন্ধকার। আল্লাহ একজন ফেরেশতা বানায় দিবে। আমার কাছে প্রশ্ন তিনটা, যদি তওবা কইরা যাইতে পারি। এই যুবক প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে যদি তওবাকারী হয়ে যাইতে পারে, অটোমেটিক জবাব দিব রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমার ধর্ম বলো, আমি আপনি বলবো ইসলাম, যদি তওবা করে যাইতে পারে। তৃতীয় প্রশ্ন করবে, তোমার নবী কে, পরিচয় বলো, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ রাজশাহীর মা বোন, শোনো, আজকে মা তুমি নামাজ পড়ো না, আজকে বোন তুমি পর্দা করো না, স্বামীর খেদমত করো না, আজকে যুবক তুমি মা বাবার খেদমত করো না, এ যুবক তুমি নামাজ পড়ো না, এ বৃদ্ধ বাবা তুমি মসজিদ চেনো না। দেখো দেখো, তিনটা প্রশ্ন করবে। তৃতীয় প্রশ্ন নবীকে আমি আপনি অটোমেটিক জবাব দিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব ওই কবরে দিতে পারবে তারা, এই দুনিয়া থেকে তওবা করে কবরে যাবে যারা। এ যুবক, এ বৃদ্ধ বাবা, ইমা, যদি গুনাহগার হইয়া আমি মাওলানা আপনি যদি তওবা ছাড়া ওই কবরে যায়, ওই গুরুস্থানের বাসিন্দা হয়, অন্ধকার কেউ নাই, ফেরেশতা প্রশ্ন করব, বল তোর রবকে। ওই দিন আমি আপনি একটাই জবাব দেব, লা আদিরি, আমার রব কি আমি চিনি না, আমার রব কি আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে, তোর ধর্ম বলো, আমি আপনি বলবো লা আদিরি, জানি না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, তৃতীয় প্রশ্ন করবে, তোমার নবী কি বলো, আমি আপনি বলবো লা আদিরি, আমি জানি না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, ইমা, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না তারা, গুনাহগার হয়ে কবরে যাবে যারা। এ যুবক, এ বৃদ্ধ বাবা, ইমা, আল্লাহর নবী বলে সুখো, আমি আপনার তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবো, একটা সেকেন্ড দেওয়ার দেরি হবে না। আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটি পাষাণ হয়ে যাবে, এমন জোরে চাপ দিবে, পুরা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটি আমার আল্লাহ পাষাণ বানিয়ে দিবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, ইমা, শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের বিচ্ছুগুলি ঢুকায় দিবে। এ বন্ধু, বিচ্ছুগুলি কান দিয়ে ঢুকবে, এ বন্ধু বিচ্ছুগুলি নাক দিয়ে ঢুইকা আমার আপনার এই দেহটা কামড়ায় খাবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, ইমা, আল্লাহর নবী বলে আমার আপনার কবরে জাহান্নামের সব ঢুকায় দিবে। এ যুবক, এটা রাজশাহীর কোন স্বপ্ন নয়, আল্লাহর নবী বলে জাহান্নামের সাপ একবার যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলায়, আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনটা তামা বানায় দিবে। এমন বিষাক্ত সাপ আমার আপনার কবরে আল্লাহ ঢুকায় দিবে। আল্লাহর নবী বলে পুরা দেহটা পেঁচায়া পেঁচায়া কামড়ায়া কামড়ায় মাটির নিচে ডাবাবে, আবার আমার আপনারে কামড়ে উঠাবে। এ যুবক, তুমি তো কোনোদিন রাস্তায় বিষাক্ত সাপ থাকলে ওই রাস্তা দিয়ে তুমি হাইটা যাও না। এ বন্ধু, ঘরের ভিতরে সাপ থাকলে আমি তুমি কোনোদিন ঘুমাই না। তাইলে একটু চিন্তা করে দেখো না, আমার কবরে বাবাও নেই, মাও নাই, কোনো বন্ধু নেই, আমি তুমি বড় একা। আল্লাহর নবী বলে সাপগুলি পেঁচায় ধরবে আর কামড়াবে, মাটির নিচে ডাবাবে, বিচ্ছুগুলি নাক দিয়া কান দিয়া ঢুইকা ঢুইকা আমার আপনার এই সুন্দর দেহটা কামড়ায় খাবে। 100 বছর পরের কবরের গল্প বলছি না, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমি মাওলানার কাছে আসে, আমি যেই কবরে যাব, এ মা, এই মুহূর্তে আজরাইল আসলে আপনি যেই কবরে যাবে রে ভাই, আপনি যেই কবরে যাবেন সেই কবরের কথাগুলি বলছি। আল্লাহর নবী বলে শুধু তাই না, আল্লাহ জাহান্নামের আগুন ধরায় দিবি।
এ যুবক, এ রাজশাহীর ভাইরা, বাবার আমার, আজকে বাড়িতে যায় স্লাইড ধরাইবা অথবা মোমবাতির আগুন ধরায়, এইভাবে আগুনটার উপরে হাতটা ধরবা। আমি তুমি 30টা সেকেন্ড আগুনে ধরে রাখতে পারবো, আর তোমার ওই ক্ষমতা নেই। তাই রে আমার আল্লাহ ওই কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে। অবশ্যই আপনারা ইটের ভাটা চিনে, ইটের ভাটার ভিতরে ইটগুলি ঢুকায়া দিয়া আমার মালিক ভাইরা, কর্মচারীরা আগুন ভিতরে ধরায় দিয়া দরজা জানালাগুলি বন্ধ করে দে। ইট ভিতর থেকে আগুনে পুড়ে আর চিৎকার করে আমি পুইরা সার হয়ে গেলাম, আমার আর ভিতরে পুইরো না, আমার একটু বাহির করে দাও। এটা কিন্তু চিৎকার করে, হে দুনিয়ার মানুষ, ওই ভাটার মালিক শুনতে পায় না যে কর্মচারীগুলি বারবার কয়লা দিয়ে আগুন ধরে, এই কর্মচারীও শুনে না। রাস্তার পাশ দিয়ে মানুষ হাঁটে, আমি আপনি এটার চিৎকার শুনি না, এবং কি শুনি না আগুন জ্বলে, আমাদের ভিতরে কোনো মায়া হয় না রে। এবার একটু মাথাটা ঠান্ডা করে ভাবেন, আমার নবী বলে কবরে জাহান্নামের আগুন গুলি ধরায় দিবে। আল্লাহ নবী বলে জাহান্নামের আগুনে ইট গুলি যেমন ইটের ভাটায় পুড়ে চিৎকার করে, দুনিয়ার মানুষগুলি, এ যুবক, কে বৃদ্ধ বাবা, এ মা, এ বোন, একটু ভাবো তো, ওই গুইর জগলে কবরে আমি তুমি যদি জাহান্নামী হয়ে যায়, আমি তুমি জাহান্নামের আগুনে পড়বো, আল্লাহ নবী কবরে পড়বে, আর আব্বু আম্মু বন্ধু বান্ধব গুলি চিৎকার করে ডাকবে, বাবা পাশ দিয়ে হাইটা যাবে, বাবা শুনবে না। এ যুবক, যেই বন্ধুর লগে বৈশা মোবাইল চালাই, যেই বন্ধুর পাল্লাই পইরা জিনা করলি, গুনাহ করলি, এই বন্ধু তোমার কবরের উপর দিয়া হাইটা যাবে, তোমার চিৎকার এই বন্ধু শুনবে না। এই চিৎকার কিন্তু 100 বছর পরে না, এই মুহূর্তে মরে গেলে, এই মুহূর্তে আমি তুমি যে চিৎকার করব, এই চিৎকারের কথা বলছি বুঝো। কার মায় পইরা আল্লাহর ভুইলাস, কোন দুনিয়ার মাই পইরা তুমি মসজিদে ঢুকতে পারো না, কোন দুনিয়ার মায় পইরা তুমি নামাজ পড়তে পারো না। এ যুবক, খবর বড় কঠিন, আযাব বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। আজকের এই ময়দানে চোখের পানি ফেলে তওবা করো, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। সন্তান যদি ভুল করে আর যদি বাবার কাছে মাফ চাইতে চায়, বাবাকে বলতে হবে না আব্বু মাফ চাই, এই কথা বলার আগে সন্তানের চোখে পানি আসবে। এ বন্ধু, কোন গোলাম যদি তওবা করতে চায়, আল্লাহকে বলতে হবে না আল্লাহ মাফ করো, বলার আগে তার চোখ বেয়ে পানি পড়বে। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, এ মা বোনেরা, আজকের এই ময়দানে তওবা করো। এক ফোঁটা চোখের পানি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করে দিবে, এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ মরণ বেলায় কালেমা দিয়া দিবে, এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ কবর জান্নাতের গালিচা বিছায় দিবে। আজকের এই ময়দানে 70 বছর গুনাহ করেছেন এ বোন, এ মা, আপনি গুনাহ করেছেন, এ যুবক তুমি গুনাহ করেছো, বাবা আপনি গুনাহ করেছেন। আজকের এই ময়দানে চোখের পানি ফেলায়া আমার আল্লাহর দরবারে তওবা করব। কারা কারা রাজি আছি? দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া, এ বন্ধু তওবার নিয়তে, সন্তান মরে গেলে চিৎকার মেরে কান্দা, ব্যবসায় লোকসান হইলে চিৎকার মেরে কান্দা। এ বন্ধু 70 বছরের গুনাহ মাফ হবে, এ বন্ধু 25 বছরের গুনাহ মাফ হবে। একটা চিৎকার মাইরা আমার আল্লাহরে তওবার নিয়তে 3টা ডাক দিব।
এ বন্ধু জবান খইলা দিলটারে বুঝায়া যদি চোখে পানি আসে বুঝবা কপাল ভালো, আর যদি তোমার চোখে পানি না আসে বাড়িতে যায় বালিশে মাথা লাগায় মনটি জিগাইব মন এমন কি গুনাহ করছো তোর চোখে পানি নাই। এ বন্ধু তিনটা ডাক জবান খুইলা দিব। এক নাম্বার আমার আল্লাহর দরদ লাগায়া চোখে পানি ফেলা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু আজকের ময়দানে তোবার নিয়ত দ্বিতীয় না জবানটা খুইলা মায়া লাগায়া চোখের পানি ফেলায়া ডাক দেও না দেখি আল্লাহ। আহারে আওয়াজ হয় না রে, আল্লাহর ডাকলে কষ্ট হয়। এই মুহূর্তে যদি গুনাহ নিয়া মইরা যাও, এ বন্ধু কত মানুষ ঘুমের ভিতরে বিদায় হয়ে গেছে, কত যুবক বন্ধুর আড্ডায় যাবে মোটর সাইকেলে মরে গেছে, এ যুবক মসজিদে যাবে রাস্তায় মরে গেছে চাষতলে বসা, আর বাড়িতে ঢুকতে পারে নাই। আমি তুমি বাড়িতে যাব কোনো গ্যারান্টি নেই। তোবার নিয়তি এটাই আজকের ময়দানে তোমার জন্য শেষ সুযোগ। দেখো না ডাকতে পারো কিনা, জবান খুইলা চোখের পানি ফেলায়া ডাক মারো না দেখি আল্লাহ। ওগো আল্লাহ, তুমি একটু নজর করে তাকায় দেখো এরা সেই সুদূরের যুবক ভাইরা তওবা করে। ওগো আল্লাহ, বৃদ্ধ দাড়ি পাকনেওয়ালা বাবারা চোখের পানি ফেলে তওবা করে। পর্দার আড়ালের মা বোনেরা তওবা করো। ওগো আল্লাহ, প্রত্যেকের তওবাকে তুমি কবুল করো আল্লাহ, প্রত্যেকের কান্না কবুল করো। ওগো আল্লাহ, পাশে গুরুস্থান এই মাহফিলের তওবা গুলির উসিলায় কোন কবরে আযাব থাকলে তুমি বন্ধ করো, চিল্লায় বলুন আমিন। ওগো আল্লাহ, আমি তো জানি না এই মসজিদে হাত উঠায় কান্দি কার যেন বাবা নেই। ওগো আল্লাহ, আমি জানি না কার মা নাই। আল্লাহ গো, যাদের মা নেই বাবা নেই তাদের মতো এতিমার কেউ নাই, তাদের মতো অসহায় কেউ নাই। আল্লাহ গো, যাদের মা নেই বাবা নেই আজকের এই মাহফিলের তওবার উসিলায় বাপ মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। এ যুবক বন্ধু, আজকের ময়দানে আমি বয়ান শেষ করে দিব, তবে 5টা মিনিট সময় নিচ্ছি। এ বন্ধু, এই দুনিয়াতে যার মা নাই, শোনো, মাটারে কোনোদিন কষ্ট দিও না, বাবাটারে কোনোদিন তুমি কষ্ট দিও না। এ বন্ধুরে, বাপ মারে কষ্ট দিবা জীবনে কোনোদিন তুমি সুখ পাইবা না। এ বন্ধু, ব্যবসা করে তুমি কোনোদিন সফলতা পাইবা না। এ যুবক, তুমি স্বর্ণ ধরবা কয়লা হয়ে যাবে, কিন্তু বাপ মা যদি সন্তুষ্ট থাকে কয়লা ধরবা আল্লাহ স্বর্ণ বানাই দিবে। এ মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ভাই, বাপ মারে কষ্ট দিবা তুমি কোনোদিন আগাইতে পারবা না। আর যদি বাপ মা সন্তুষ্ট থাকে আল্লাহ তোমার কবুল করে নেবে। এ যুবক, বাপ মারে কষ্ট দিস না রে, যত কাদাই কাঁদো না কেন তওবা কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। এ বন্ধু, তোমার মারে তুমি চেনো না, আজকে শোনো তোমার মার পরিচয়টা বলি। তোমার মা কি তুমি জানো? যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি হয়, এটা হইল তোমার মা। এ বন্ধু, তোমার মারে তুমি চিনোনি। এ যুবক, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, এটা তোমার মা। এ বন্ধু, তোমার মারে তুমি চেনো না। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যার পায়ের নিচে তোমার জান্নাত, এটা হইল আমার তোমার কলিজার টুকরা মা। এ বন্ধু, তোমার মারে তুমি চিনো না, একবার দুইবার না, তুমি সারা দিনে যতবার তার দিকে তাকাইবা আমার নবী বলে ততবার তোমারে আল্লাহ কবুল হজের নেকি দিতেই থাকবে, দিতেই থাকবে। এ বন্ধু, তোমার মারে তুমি চিনো? মক্কা মদিনার ইমাম তোমার জন্য হাত উঠাই দেবে, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবী বলেন মা যদি হাত উঠায়
এই দোয়া আল্লাহ কোনদিন ফেরত দেয় না। এই মাটারে তুমি চিল্লা না, আজকে মারে ধমক মারো, ঘরে জায়গা দাও। বিবি সন্তান নিয়ে তুমি সুখ খোঁজো, মাটারে তুমি আলাদা কইরা দিছরি, অথচ তোমার মারে তুমি জিগায় দেখো। আজ থেকে 20 বছর আগে আমি তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার ঘরে কারেন্ট ছিল না, সারা রাত গরম। মারে জিগায় দেখো, মা এই বাম হাতে শোয়াইছে, সারা রাত আমার তোমার মা ঘুমায় নাই, ডান হাত দিয়া পাখা দিয়া বাতাস দিয়ে দিয়া আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছি। এই মার জন্য আজকে তোমার ঘরে জায়গা নাই। এখন তো মারা প্যাম্পাস পড়ায়, রাত্রে বেলা মার কোনো চিন্তা নেই। আমি তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার মার কাছে প্যাম্পাস ছিল না, পাতলা নেকড়া পেঁচায় দিয়া বুকটারে কম্বল বানায়া এইভাবে মা জড়ায় ঘুম পাড়াইছি। রাত 2টা-3টা বাজে, মার শরীরে আমি তুমি পেশাব পায়খানা করি, মা রাগ করে নাই, গ্যাসের চুলা ছিল না। এ বন্ধু, লাকড়ি দিয়ে আগুন ধরায় এই 3টা বাজে গভীর রাত্রে পানি গরম কইরা আমার তোমার মা গোসল করায়া আবার এই বুকটা চড়ায়া ধইরা ঘুম বাড়াইছে। এই মারে তুমি চিনো না, স্কুল কলেজ মাদ্রাসায় দূরে পড়ছে, আগে তো ফ্রিজ ছিল না। এ যুবক, মা বাইচা থাকলে জিগায় দেখ, মাছ গুস্ত রান্না হইলে মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা, তুমি খাইলা না। আমার তোমার মা চোখের পানি পালায় দিয়ে আমার আব্দুল্লাহ বাড়িতে নাই। আমি আমার আব্দুল্লাহর তুইয়া আমি মা আমার কলিজাই ভালো খাবার মুখে দিতে পারি না। তোমার আমার জন্য 10 দিন 15 দিন খাবারগুলি গরম করে রাখছে। এই মাটারে কষ্ট দিও না, শেষ করে দিচ্ছি। এ বন্ধু, বাবাটারে কষ্ট দিও না। রিক্সা চালাইছে, ভ্যান চালাইছি, এ যুবক মাটিতে কাজ করছে, নদীতে মাছ ধইরা আমার তোমার লাগা আহার জোগাইছে, দামি কাপড় কিনছে, সুখের চিন্তা করছে। এই বাবাটার তুমি চিকিৎসা করাও না। বাবাটা তুমি জোয়ান, এরপরেও বাবা রিক্সা চালাইতে হয়, তোমার শরীরে শক্তি আছে, বাবাটা এখনো পর্যন্ত চাষটরে দোকানদারি করতে হয়। এ যুবক, এই কপাল পড়ে যাবে, কোনোদিন জোড়া লাগবে না। এ বন্ধু, অনেকে উঠছে জন্য লম্বা করছি না, বাপ মারে কোনোদিন কষ্টে বলতে দিব না, রাজি আছি ইনশাল্লাহ। কারা কারা কষ্ট দিব না দেখি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। এ বন্ধু, আমি আর লম্বা করছি না, আমি মোনাজাত করবো। মোনাজাতের আগে এই মাদ্রাসার জন্য 5টা মিনিট দেখবো। অনেকের মা নেই, বাবা নেই। ঈদের সময় দেখবেন গরিব মানুষ টাকায় থাকে, আমার যদি কেউ টাকা পড় দিত